আজকে আমি আপনাদের মাঝে 1994 সালের কমেডিয়ান এবং রোমান্স একটি সিনেমা দ্য মাস্ক নিয়ে উপস্থিত হয়েছি। আর এটি 1994 সালের একটি খুব জনপ্রিয় একটি সিনেমা। গল্পের শুরুতে এজ নামক একটি শহর দেখানো হয়। সেখানে পানির তলে প্লাম্বিং এর কাজ চলছিল। যে প্লাম্বারটি পানির তলে কাজ করছিল সে সেখানে একটি বাক্স দেখতে পায় যেটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সেই লোকটি কোনো রকম ভাবে সে বাক্সের শিকলটি খুলে ফেলে, কিন্তু তার ভিতরে যে কি আছে সেটা সে দেখতে পাওয়ার আগেই তার মাথার উপরে একটি পানির পাইপ চলে আসে এবং সে সেখান থেকে পিছিয়ে যায়। সে পাইপটি বাক্সতে যে লাগতেই বাক্সটি খুলে যায় আর তার ভেতর থেকে কাঠের অনেক পুরাতন একটি সবুজ রঙের মুখোশ বের হয়ে আসে। তারপরে পানির উপরে উঠতে শুরু করে। এরপরে অন্যদিকে একটি লোককে দেখানো হয় যার নাম স্ট্যানলি। সে একজন ব্যাংকের কর্মচারী ছিল। স্ট্যানলিকে কেউ সম্মান করত না, কারণ তার হৃদয় অনেক পরিষ্কার ছিল এবং সে খুবই সাদাসিধী প্রকৃতির ছিল। স্ট্যানলি যখনই তার অফিস কলিগকে ডেটে যেতে বলে আর দুটি সিনেমার টিকিট তাকে দেখায়, আমার সাথে আমার আরেকজন বন্ধুও যাবে, কারণ সে এই মুভিটি দেখতে চায়, তখন স্ট্যানলি বলে টিকিট তো মাত্র দুটি আছে। এরপরে স্ট্যানলি তাকে সেই দুটি টিকিট দিয়ে দেয় যেন সে তার বন্ধুর সাথে যেতে পারে, কারণ সে তাকে কষ্ট দিতে চাইছিল না। আর এইভাবে মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে তাকে বোকা বানিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে স্ট্যানের বন্ধু চার্লি সেখানে আসে। তখন তাকে বলে ও শুধু তোমাকে ব্যবহার করছে। আর এরপরে সেখানে একটি খুব সুন্দর মেয়ে আসে যাকে দেখে তারা দুইজনই অনেক অবাক হয়ে যায়। আর সে মেয়েটির নাম হচ্ছে টিনা। সে ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চায়। আসলে তার ব্যাগে একটি ক্যামেরা লুকানো ছিল। সে সেখানকার সমস্ত সিকিউরিটির ভিডিও নিচ্ছিল। টিনার বয়ফ্রেন্ড যার নাম ডোরিয়ান ছিল সে ব্যাংকটিকে লুটতে চাইছিল। আসলে সে একজন মাফিয়া ছিল, তাই সে টিনাকে সে ব্যাংকে পাঠিয়েছিল। স্ট্যানলির বন্ধু চার্লি সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হওয়া একটি পার্টির কথা বলে। আর সে এটাও বলে সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে এবং স্ট্যানলিকেও সেখানে যেতে আমন্ত্রণ জানায়। এরপরে ব্যাংক ছুটি হতে স্ট্যানলি একটি গ্যারেজে পৌঁছায় যেখানে সে নিজের গাড়ি সারাতে দিয়েছিল। মেকানিকরা তো তার গাড়ি ঠিক করতে পারেনি, আরও তার গাড়ি খারাপ করে দিয়েছে। স্ট্যানলি তখন মেকানিকদেরকে অন্য একটি গাড়ির বিষয়ে জিজ্ঞাসা করে। তখন মেকানিকরা তাদের থাকা একটি পুরাতন গাড়ি স্ট্যানলিকে দিয়ে দেয় এবং সে সেটিকে নিয়েই পার্টিতে যায়। স্ট্যানলির বন্ধুর ক্লাবের একটি সদস্যর সাথে তার অনেক ভালো পরিচয় ছিল। এর কারণে তাকে তো প্রবেশ করতে দিলেও কিন্তু স্ট্যানলিকে প্রবেশ করতে দেওয়া হয় না, বরং তাকে তুলে বাইরে ফেলে দেওয়া হয়। এরপরে স্ট্যানলি তার সেই পুরাতন গাড়িটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে একটি ব্রিজ পার হওয়ার সময় তার গাড়িটিও যায় নষ্ট হয়ে। আর স্ট্যানলি তখন খুব হতাশ হয়ে পড়ে। তখনই সে ব্রিজটি থেকে নিচে তাকায়। সেখানে সে একটি মৃতদেহ ভেসে যেতে দেখে। আর স্ট্যানলি সেটি দেখেই পানিতে লাফ দিয়ে দেয়, কিন্তু সেখানে কোনো লোক ছিল না, সেটা ছিল সম্পূর্ণ বর্জ্য আবর্জনা, যেটা উপর থেকে একটি মৃত দেহর মতো লাগছিল। স্ট্যানলি সে বর্জ্য আবর্জনার ভিতর থেকে সেই মুখোশটিকে খুঁজে পায় যেটি পানির তলায় বাক্সের ভিতরে শিকল দিয়ে বন্দি করা ছিল। এরপরে স্ট্যানলি সে মাস্কটিকে নিয়ে নিজের বাসায় চলে আসে। আর তার রুমে একটি কুকুর থাকে যার নাম হচ্ছে মাইলো। মাইলো মাস্কটি ঘরে দেখতে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সেটি স্ট্যানলিরও দেখতে খুব আজব লাগে। তখন সে মাস্কটি তুলে নিয়ে আয়নার সামনে যায়। তখন সে মাস্কটি তার মুখে লাগাতেই সে একেবারে বদলে গেল। স্ট্যানলির মুখের রং তখন সবুজ হয়ে যায়। সে নিজের ঘর থেকে বাইরে বেরোলো। তখনই একটি ঘড়ি তার পকেট থেকে বের হয়ে আসে এবং আওয়াজ করতে থাকে। তখনই স্ট্যানলি তার পকেট থেকে একটি বড় হাতুড় বের করে আর সে ঘড়িটিকে মেরে ভেঙে ফেলে। আর এত আওয়াজের কারণে সে বাসার মালিক স্ট্যানলির কাছে চলে আসে। আর স্ট্যানলিকে দেখার সাথে সাথে মহিলাটি একদম ভয় পেয়ে যায়। তখন সে স্ট্যানলির দিকে তাক করে গুলি চালানো শুরু করে, কিন্তু স্ট্যানলিকে একটা গুলিও ছুঁতে পারে না। সে সেখানে থাকা একটি জানলা ভেঙে পালিয়ে যায়। এরপরে একজন গাড়ির ড্রাইভার তাকে হর্ন বাজিয়ে বিরক্ত করতে শুরু করে। তখন স্ট্যানলি একটি হর্ন বের করে এত জোরে বাজায় যে সে গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে যায়। এরপরে সে তার ওই গ্যারেজটাতে যায় যেখানে তার গাড়িটি ছিল। যেহেতু মেকানিক নির্দিষ্ট টাইমে তার গাড়িটি সারিয়ে দিতে পারেনি, আর সেই কারণে তার ক্লাবে অসম্মান হয়েছে। আর স্ট্যানলি সে দুইজন মেকানিককেও উচিত শিক্ষা দেয়। আর তারপরে সে তার ঘরে ফিরে যায়। তার ঘুম ভাঙতেই সে মনে করে রাতে যা যা হয়েছে হয়তো সেগুলি সব স্বপ্ন ছিল। আর তখনই তার দরজাতে কেউ কড়া নাড়ল। দরজা খুলতে সে দেখে লেফটেন্যান্ট মীর দাঁড়িয়ে আছে। তখন তাকে জিজ্ঞাসা করে, রাতে কি তুমি কোনো সবুজ রঙের মুখোশ পরিহিত কোনো লোককে দেখেছো যে তোমার মালকিনকে গতকাল রাতে খুন করতে এসেছিল? স্ট্যানলি এটি শুনেই অনেক চমকে যায়। তখন তার বিশ্বাস হয়ে যায় রাতে যা যা ঘটেছে আসলে সবগুলি বাস্তব ছিল। তখন স্ট্যানলি পরিষ্কার জানিয়ে দেয় সে সেরকম কোনো ব্যক্তিকে দেখতে পায়নি। আর সে এসব ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য জানালা দিয়ে সে মাস্কটি ফেলে দেয়। তখন
দেখা যায় মাস্কটি আপনা আপনি আবার নিজের জায়গায় ফিরে আসে। এরপরে স্ট্যানলি অফিসে পৌঁছাতেই তার বস তাকে বলে এটা কোনো সময় হলো অফিসে আসার। স্ট্যানলি সে রাতে আবার দুঃখ পায়, কারণ সে ওই ক্লাবটাতে আবার যেতে চায় যেখানে তাকে আগের রাতে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ সেই ক্লাবে টিনা নাচ করত। আর টিনা হলো সেই মেয়েটি যে মেয়েটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এসেছিল। কিন্তু স্ট্যানলি চাইলেও সে সেখানে যেতে পারতো না, কারণ সেটা শহরের সবচাইতে এক্সপেন্সিভ একটি ক্লাব ছিল যেখানে ঢুকতে পারা অতটা সহজ না। এরপরে স্ট্যানলি দেখতে পায় সকালে যে মাস্কটি বাইরে ফেলে দিয়েছিল সেটি সোফাতে পড়ে আছে। স্ট্যানলি এবার না চাইতেও সে মাস্কটি আবার পরে নেয়। অন্যদিকে সে ব্যাংকটায় যেখানে স্ট্যানলি কাজ করত সেখানে টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ানরা ছিল, কারণ সে রাতে তারা ব্যাংকটি লুট করতে এসেছিল। কিন্তু তাদের কোনো কিছু করার আগে স্ট্যানলি ব্যাংকের দরজা ভেঙে বাইরে চলে আসে। আর তখন সে সেই মুখোশটি পরেছিল, তার ঘাড়ে 3টি টাকার ব্যাগ ছিল। এবং তখন স্ট্যানলি তাদেরকে বলে তোমরা আসতে অনেক দেরি করে ফেলেছো। আর এটা বলে স্ট্যানলি সে তার নিজেরই ব্যাংকটি লুটে চলে যায় সেখান থেকে। আর পুলিশ এসে সেখানে ডোরিয়ানের লোকদেরকে দেখতে পায় আর তাদের উপরে গুলি চালিয়ে দেয়। অন্যদিকে স্ট্যানলি একটি বড় গাড়িতে করে সে ক্লাবে পৌঁছায় যেখানে প্রবেশ করা তার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। কিন্তু সিকিউরিটি তাকে বলে ভেতরে এখন হাউসফুল। আর তখনই স্ট্যানলি তার পকেট থেকে নোটের বান্ডিল বের করে হাওয়াতে উড়িয়ে দেয়। আর তারপরে স্ট্যানলি ক্লাবের ভিতরে প্রবেশ করে আর সেখানে টিনা নাচ করছিল। আর স্ট্যানলিও তখন তার সঙ্গ দেয়। আস্তে আস্তে এবার টিনা তার উপরে ইমপ্রেস হয়ে যাচ্ছিল। স্ট্যানলি সেখানে তাকে একটি কিসও করে। আর এরপরে টিনার বয়ফ্রেন্ড ডোরিয়ানকে দেখা যায় তার চেলাপেলা তাদেরকে বলতেছে আমরা আসার আগেই একটি লোক সবুজ মাস্ক পরিহিতা সে ব্যাংকে এসে সমস্ত টাকা লুট করে চলে গিয়েছে। আর সেই লোকটি এখন এই টিনার সাথে নাচ করতেছে। এটা শুনে স্ট্যানলি সে লোকটিকে ধরার আদেশ দেয়। এরপরে সবাই মিলে তার উপরে গুলি চালানো শুরু করে, কিন্তু স্ট্যানলির গায়ে একটি আঁচড়ও পড়ে না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এইসব করতে যেয়ে তার টায়ের একটি টুকরো ছিঁড়ে সেখানে পড়ে যায়। আর পুলিশ সেখানে এসে বলে ডোরিয়ান তোমার লোকেদেরকে ব্যাংক লুটতে দেখা গিয়েছে। আর এরপরে পুলিশ ডোরিয়ানকে ব্যাংক লুটার কারণে তাকে গ্রেফতার করে নেয়। অফিসার তাকে সেই সবুজ পরিহিতা মুখোশটি লোকটিরও কথা জিজ্ঞাসা করে। ডোরিয়ান তখন পরিষ্কারভাবে না করে দেয়, বলে আমি সেই লোকটিকে চিনি না এবং সে আমাদের দলেরও কেউ না। এবার অফিসার মিস সেখানে স্ট্যানলির টাইয়ের টুকরোটি পড়ে থাকতে দেখে আর সেই ধরনের টাই একমাত্র স্ট্যানলি পরে। আর তখনই স্ট্যানলিকে সে সন্দেহ করতে থাকে। এরপরে মিথ স্ট্যানলির সাথে দেখা করতে যায়, কিন্তু স্ট্যানলি বলে দেয় তার টাই চুরি হয়ে গিয়েছে। এরপর স্ট্যানলি ব্যাংকে পৌঁছাতেই তার বস তাকে বলে ব্যাংক লুট হয়ে গিয়েছে আর তুমি এখন আসতেছো। এরপর স্ট্যানলি তার বসকে বলে যদি তুমি এরপরে আমাকে আর বিরক্ত করো তাহলে আমি তোমাকে এই চুরির দায়ে ফাঁসিয়ে দেব। আর সেই সময় টিনা সেখানে চলে আসে এবং টিনা স্ট্যানলিকে বলে আমার সে মাস্ক পরিহিত লোকটিকে অনেক পছন্দ হয়েছে আর আমি তার সাথে দেখাও করতে চাই। তখন স্ট্যানলি টিনাকে বলে দেয় আমি সে লোকটিকে চিনি, আজ রাতে আমি তোমাকে তার সাথে পার্কে দেখা করাবো। এরপর স্ট্যানলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় যিনি মাস্কের বিষয়ে অনেক কিছু জানতেন। স্ট্যানলি সে মাস্কটি সে লোকটিকে দেখায়। তখন সে লোকটি বলে এটি অনেক পুরাতন একটি অলৌকিক মাস্ক। এবার স্ট্যানলি সে মাস্কের ঘটে যাওয়া ঘটনাগুলি ব্যাখ্যা করতে থাকে, কিন্তু লোকটি সেসব কথা বিশ্বাস করে না। তখন লোকটি তাকে বলে তোমার ডাক্তার দেখানো প্রয়োজন। এবার ডক্টরকে বিশ্বাস করানোর জন্য সে মাস্কটি স্ট্যানলি এবার পরে নেয়, কিন্তু কোনো রকমের কোনো ইফেক্টই পড়ে না তার চেহারাতে। স্ট্যানলি তখন বুঝে যায় এই মুখোশটি শুধুমাত্র রাতের বেলায় কাজ করে। এরপরে স্ট্যানলি সেই মুখোশটি পরেই পার্কে যায় টিনার সাথে দেখা করতে। আর তখনই মিথ তার সঙ্গীদের সঙ্গে সে পার্কে এসে উপস্থিত হয়। টিনা তখন পুলিশকে দেখে সে পার্কে থেকে পালিয়ে যায় এবং স্ট্যানলিকে তারা ধরতে সক্ষম হলেও তাদেরকে বোকা বানিয়ে স্ট্যানলি সেখান থেকে পালিয়ে যায়। এবার স্ট্যানলি বাইরে বের হয়ে এসে দেখে সেখানে পুরা পুলিশ ফোর্স তার জন্য অপেক্ষা করতেছে। এবার স্ট্যানলি খেলতামাশার মাধ্যম দিয়ে তাদের সঙ্গে এবার নাচ করতে শুরু করে দেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটি গলিতে ঢুকে যায়। আর এরপরে মুখোশটিকে টেনে খুলে ফেলে। আর তখনই সেখানে একটি গাড়ি এসে থামে যার ভেতরে একজন মহিলা ছিল যার নাম টেগি। আর সে একজন রিপোর্টার। আর সে স্ট্যানলিকে অনেক আগে থেকেই চিনত এবং তাকে তার গাড়িতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে অফিসে নিয়ে যেয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। আর স্ট্যানলি তখনই তাকে সব সত্যি কথাগুলো বলে দেয়।
দেয় যে যখন সে মুখোশটি রাতের বেলায় পরে তখন তার ভেতরে আজব একটি শক্তি চলে আসে। পেগি তখন সব সত্যিগুলো জেনে যায়। তখনই সেখানে ডোরিয়ান চলে আসে এবং তাকে তার কাজের জন্য $50,000 দেয়। আসলে পেগি এই সব কিছু টাকার জন্য করছিল, আর সেজন্য সে মুখোশটি সে ডোরিয়ানের হাতে তুলে দেয়, আর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপরে ডোরিয়ান স্ট্যানলিকে জিজ্ঞাসা করে আসলে মুখোশটি কিভাবে কাজ করে। তখন স্ট্যানলি বলে তোমাকে শুধু ওইটা পড়তে হবে। এরপরে ডোরিয়ান মাস্কটি পড়তেই তার মুখটি পুরোপুরিভাবে বদলে যায়। তখন সে স্ট্যানলিকে মারে না, বরং একটি নকল মুখোশ দিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ পুলিশ সেই লোকটিকে খুঁজছিল যে ব্যাংক লুট করেছে এবং তার মুখে একটি সবুজ কালারের মাস্কও ছিল। এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলির ঘরে যায়। তারপরে সে যত টাকা ব্যাংক থেকে লুট করেছিল ডোরিয়ানের লোকেরা সব টাকাগুলি একটি ব্যাগে ভরতে থাকে। সেখানে স্ট্যানলির কুকুর মাইলোও ছিল। যখন সে জানালা দিয়ে নিচে তাকায় তখন সে তার মালিককে গাড়ির ভিতরে বন্দি অবস্থায় দেখতে পায়। এরপরে যখন ডোরিয়ানের লোকেরা তাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল মাইলো তখন তার পিছু নিয়ে নিয়েছিল। এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলির হাত পা বেঁধে পুলিশের সামনে ফেলে দেয়। পুলিশ তখনই তার কাছ থেকে একটি সবুজ রঙের মুখোশ পায় এবং তাকে অ্যারেস্ট করে নেয়। এবার জেলে টিনা স্ট্যানলির সাথে দেখা করতে আসে, আর সেখানে স্ট্যানলি টিনাকে মাস্কের বিষয়ে সবকিছু বলে দেয়। টিনা তখন স্ট্যানলিকে বলে তুমি মুখোশ ছাড়াও অনেক সুন্দর একজন মানুষ, তোমার সে মাস্ক পরার কোনো দরকার নেই। স্ট্যানলি তখন টিনাকে বলে এই মাস্কটি যে একবার পরবে তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে, আর ডোরিয়ান তো এমনিও একজন মাফিয়া, সে এবার নিশ্চয়ই সে পুরো শহরটাকে এবার কবজা করতে চায়। টিনা তখন স্ট্যানলিকে বলে আজ রাতে নিশ্চয় ডোরিয়ান কিছু একটা করবে, আর এরপরে টিনা সেখানে স্ট্যানলিকে গুড বাই জানিয়ে চলে যায়, কারণ সে ওই শহরটি ছেড়ে চলে যাচ্ছিল। সে পুলিশ স্টেশন থেকে বের হতে ডোরিয়ানের লোকেরা তার পিছু নেয়। টিনা তাদের থেকে বাঁচার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। স্ট্যানলি তখন শব্দ শুনে জানলা দিয়ে উকি দিতে দেখে ডোরিয়ানের লোকরা তাকে ধাওয়া করতেছে। তখনই সে পুলিশদেরকে বলে আমার সাথে এখনই যে মহিলাটি দেখা করতে এসেছিল তাকে কিছু গুন্ডারা ধাওয়া করেছে, কিন্তু পুলিশ স্ট্যানলির কোনো কথাই গুরুত্ব দেয় না। আর এরপরে সেখানে স্ট্যানলির কুকুর মাইলো চলে আসে এবং লাফ দিয়ে জানালার ভিতর দিয়ে স্ট্যানলির কাছে পৌঁছে যায়। আর যখন পুলিশটি ঘুমোচ্ছিল মাইলো তখন পুলিশের কাছ থেকে সেই লকারের চাবিটি নিয়ে চলে আসে। এরপরে স্ট্যানলি সে লকআপ খুলে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই সেখানে মিত চলে আসে। স্ট্যানলি তখন তাকে বন্দুক দেখিয়ে খুব চালাকির সাথে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ডোরিয়ান সে মুখোশটি পরে এখন মাস্কম্যান হয়ে গিয়েছে। তার কাছে টিনাও ছিল। সে আজ শহরের সব থেকে বড় একটি ক্লাব যেটি তার বসের আন্ডারে ছিল সেটাকে এবার কবজা করতে এসেছে, আর তার বসের নাম হচ্ছে নিকো। নিকো এবার জানতেই তার দলবলকে বলে ডোরিয়ানকে গুলি করার জন্য, কিন্তু সে গুলিগুলো ডোরিয়ানের কিছুই করতে পারে না, বরং সে গুলিগুলি তার মুখের ভেতরে ভরে নেয় এবং মুখ দিয়ে শুট করে সে তার বসকে মেরে ফেলে। এরপরে সে টিনাকে এক জায়গায় বেঁধে ফেলে আর তার ভেতরে টাইম বোম লাগিয়ে দেয়, কারণ সে তাকে ঠকিয়েছে। এরপরে স্ট্যানলি সেখানে পৌঁছায়, কিন্তু ডোরিয়ানের লোকেরা তাকে ধরে নেয় আর তাকে ডোরিয়ানের সামনে নিয়ে আসে। ডোরিয়ান তার লোকদেরকে স্ট্যানলিকে মারবার আদেশ দেয়। তখনই টিনা বলে আমি শেষবারের মতো তোমাকে একটি কিস করতে চাই। আর ডোরিয়ান যখনই কিস করতে যায় তখনই টিনা তাকে বলে আমি আসল ডোরিয়ানকে কিস করতে চাই। তারপর ডোরিয়ান তার নিজের মুখোশটি খুলে ফেলে আর সে টিনাকে কিস করতে শুরু করে, আর সেই সুযোগে টিনা মুখোশটিকে লাথি মেরে দেয়। তখনই সে মুখোশটিকে স্ট্যানলির কুকুর মাইলি ধরে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তখনই ডোরিয়ানের লোকেরা তাকে ধরার চেষ্টা করে এবং তাকে ধরেও নেয়, কিন্তু তখনই মাইলো সে মাস্কটিকে পরে নেয় এবং ডোরিয়ানের লোকেদেরকে খুব বাজেভাবে কামড়াতে শুরু করে। অন্যদিকে ডোরিয়ানের সাথে স্ট্যানলির মারপিট শুরু হয়ে যায়। স্ট্যানলি ডোরিয়ানকে অনেক মারে। স্ট্যানলি তখনই মাইলোর কাছ থেকে মুখোশটি খুলে নেয়, কিন্তু ডোরিয়ানের সব লোকেরা তখন সেখানে চলে আসে এবং তার উপরে গুলি চালাতে থাকে। একটি গুলি মাস্কে যেয়ে লাগে আর মাস্কটি বার কাউন্টারের পিছনে যেয়ে পড়ে। স্ট্যানলিও সেখানে ঝাঁপ মারে আর তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই সে সেখান থেকে মাস্কম্যান হয়ে বের হয়ে এসেছে। সে সবার আগে টিনার কাছে যেয়ে সে বোমটিকে আগে গিলে ফেলে এবং সে বোমটি তার পেটেই ফেটে যায়, কিন্তু তার কিছুই হয় না। ডোরিয়ান তখন স্ট্যানলিকে মারার জন্য আগে বেরিয়ে আসে আর তখনই সে পানির ভেতর ভেসে যায়। এরপরে
স্ট্যানলি গাছে ফ্লাশ করবার একটা লিভার বানিয়ে লিভারটিকে টেনে দেয় আর ডোরিয়ান ফ্ল্যাশ হয়ে সে পানির ভিতরে ঢুকে যায়। এরপরে স্ট্যানলি তার মুখোশটিকেও খুলে নেয় আর টিনাকে কিস করতে যায়। আর তখনই স্ট্যানলিকে পুলিশ এসে আবার গ্রেফতার করে। কিন্তু ক্লাবে উপস্থিত অনেক লোকেদের মাঝে সে শহরের মেয়রও ছিল। তখন সে বলে, আমি সমস্ত ঘটনা আমি আমার নিজের চোখে দেখেছি। তখন সে বলে ডোরিয়ান হলো আসল দোষী, স্ট্যানলি সম্পূর্ণ নির্দোষ। আর এটা শুনে মিথ তাদেরকে ছেড়ে দেয়। আর তখনই মিথ দেখে স্ট্যানলির কুকুর মাইলো সে মাস্কটিকে নিয়ে দৌড়াচ্ছে। এরপরে দেখা যায় স্ট্যানলি, মাইলো, টিনা এবং চার্লি সেই জায়গাটাতে পৌঁছায় যে জায়গায় স্ট্যানলি সে মাস্কটি পেয়েছিল। এবং স্ট্যানলি এবং টিনা সে মাস্কটি নিয়ে ব্রিজের ধারের কাছে আসে। তখনই স্ট্যানলি টিনাকে বলে, আমি বিনা মাস্কে কিছুই নই, তো তুমি কি আমাকে এইভাবে কখনো ভালোবাসবে? আর তখনই টিনা সে নিজের হাতে সে মাস্কটি নিয়ে পানিতে ফেলে দেয় এবং স্ট্যানলিকে কিস করে। কিন্তু তখনই স্ট্যানলির বন্ধু চার্লি সে মাস্কের লোভ সামলাতে না পেরে সে পানিতে লাফ মারে। কিন্তু সে মাস্কটি নেওয়ার আগে স্ট্যানলির কুকুর মাইলো সেই মাস্কটি নিয়ে চলে যায়। আর এই মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশনটি কেমন হয়েছে তা জানাতে একদমই কমেন্টে ভুলবেন না।